এপ্রিল মাসের পয়লা যেটা দেওয়ার কথা ছিল আজ থেকে সেটা ঢুকবে। লক্ষ্মী ভান্ডার অলরেডি মার্চ থেকে ঢুকে গেছে, ফেব্রুয়ারি থেকে ঢুকে গেছে। লক্ষ্মীর ভান্ডার ফেব্রুয়ারি মাস থেকে ঢুকে গেছে। শুনুন, আমরা যেটা বলি আমরা করি, আর অন্যরা যেটা বলে সেটা ছবিতে বাঁধিয়ে রাখে। আপনাদের মধ্যে যারা যারা বাংলা যুবসাথীর জন্য ফর্ম ফিল আপ করেছিলেন বা আবেদন করেছিলেন তাদেরকে জানাই সুসংবাদ, কারণ আজকে থেকে আপনাদের টাকা, হ্যাঁ আজকে অর্থাৎ 7 মার্চ থেকে কিন্তু আপনাদের টাকা ঢোকা শুরু হয়ে যাচ্ছে। বন্ধুরা, আপনারা প্রথমে দেখতে পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বড় ঘোষণা। ধর্মতলা ধর্ণা মঞ্চ থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মুখে ঘোষণা করলেন যে আগে যে ডেট দেওয়া হয়েছিল 1 এপ্রিল থেকে টাকা ঢুকবে, কিন্তু সেটাকে আরও পিছিয়ে করা হয়েছে। আরও পিছিয়ে করা হয়েছে আমাদের 7 মার্চ, অর্থাৎ আজকে থেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে। তাই আজকে থেকে আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্ট থেকে টাকা ঢুকলো কিনা চেক করতে লাগবেন এবং আপনাদের টাকা আশা করি ঢুকে যাবে। কারা কারা টাকা পাবেন না এবং কারা কারা টাকা পাবেন এই সব বিষয় নিয়ে আমি আগে আমার চ্যানেলে ভিডিও বানিয়ে রেখেছি, তো আপনারা যান এবং দেখে আসুন সেই ভিডিওগুলিকে। আর তাও আমি আপনাদেরকে আবার লাস্টে একবার বলে দেবো যে কারা কারা টাকা পাবেন এবং কারা কারা টাকা পাবেন না। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণাটা আরেকবার শুনে নিন। আজ থেকে কিন্তু এপ্রিল মাসের পয়লা যেটা দেওয়ার কথা ছিল আজ থেকে সেটা ঢুকবে। লক্ষ্মী ভান্ডার অলরেডি মার্চ থেকে ঢুকে গেছে, ফেব্রুয়ারি থেকে ঢুকে গেছে। লক্ষ্মীর ভান্ডার ফেব্রুয়ারি মাস থেকে ঢুকে গেছে। শুনুন, আমরা যেটা বলি আমরা করি, আর অন্যরা যেটা বলে সেটা ছবিতে বাঁধিয়ে রাখে। এইটাই হচ্ছে তফাৎ। হ্যাঁ, আজকে অর্থাৎ 8 মার্চ পশ্চিমবঙ্গে এসআইআর তালিকায় অনেকের নাম বাদ যাওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় একটি শান্তিপূর্ণ ধর্নার আয়োজন করেছিলেন এবং সেই ধর্না মঞ্চ থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বড় ঘোষণা। প্রথমত টাকা দেওয়ার কথা ছিল আগস্ট মাস থেকে, কিন্তু সেটিকে পিছিয়ে নিয়ে আসা হয় 1 এপ্রিলে। আর আজকে সেই ডেটটিকে আরো পিছিয়ে অর্থাৎ 8 মার্চ থেকে কিন্তু আজকে থেকে টাকা দেওয়া শুরু হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে ঘোষণা করে দিলেন। এবং এর আগেও আপনাদেরকে বলেছি, যারা ইতিমধ্যে কোনো সরকারি বা বেসরকারি কাজে যুক্ত আছেন অথবা সরকারের আরো অন্য কোনো বিভিন্ন প্রকল্প আপনারা পেয়ে থাকেন, তবে কিন্তু আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পাবেন না, বা আবেদন করে দিলেও কিন্তু আপনারা কোনোদিনই টাকা পাবেন না। এবং আরো একটি বড় বিষয়, আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট সব ঠিক আছে কিনা আপনারা ভালোভাবে চেক করে নেবেন এবং আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক অবশ্যই থাকা প্রয়োজন। এবং এরকম যদি আরো ছোট ছোট কিছু জিনিস আপনাদের ভুল না থাকে তবে কিন্তু আপনারা আজ থেকে টাকা পাওয়া শুরু হয়ে যাবে। অর্থাৎ আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আজকে থেকে কিন্তু টাকা ঢোকা শুরু হবে, তাই আপনারা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে চেক করে নিতে পারেন। আর হ্যাঁ, আজকে ভিডিওটি আপনি আপনার প্রিয়জনদেরকে বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে তারাও জানতে পারে যে আজকে থেকে অর্থাৎ 8 মার্চ থেকে যুবসাথীর টাকা দেওয়া শুরু হয়ে যাচ্ছে। এবং আপনারা যদি আপনাদের যুবসাথীর স্ট্যাটাস চেক করতে চান তাহলে কিন্তু আপনারা অনলাইনে খুব সহজে চেক করে নিতে পারবেন। তার জন্য জাস্ট আপনাদেরকে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে যুবসাথীর অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা কিন্তু জাস্ট আপনাদের অ্যাপ্লিকেশন আইডি বা মোবাইল নাম্বার বা আধার কার্ড দিয়ে চেক করে নিতে পারবেন। আর এই নিয়ে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি আপলোড করা হবে, তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা যেটা বলি আমরা করি, আর অন্যরা যেটা বলে সেটা ছবিতে বাঁধিয়ে রাখে। এইটাই হচ্ছে তফাৎ।